গাড়িটায় গাঢ় গোলাপি রং, নীল সিট আর ভেতরে শুধু নারী যাত্রী ও চালক সহকারী। ঢাকার রাস্তায় এমন পিঙ্ক বাস বা নারীদের জন্য বিশেষ এই সেবা চালু হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। একদিকে সাধারণ নারী যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, অন্যদিকে ট্রল ও মিম মেকারদের জন্য এটি যেন হয়ে উঠেছে এক নতুন খোরাক। রাজধানীর গণপরিবহনে নারীদের প্রতিদিনের যাতায়াত মানে এক নীরব যুদ্ধ। ভিড়, গ্যারাকল আর হরহামেশাই যৌন হয়রানির শিকার হওয়ার ভয়। এই বাস্তবতায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের কথা ভেবেই চালু করা হয়েছে বিশেষ এই পিঙ্ক বাস। কিন্তু সেবাটি রাস্তায় নামতে না নামতেই ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে শুরু হয়েছে ট্রল ও কটূক্তির ঝড়। রাজপথে বাসটি নিরাপদে যাত্রী পরিবহন করলেও ভার্চুয়াল জগতে এটিকে ঘিরে শুরু হয়েছে ট্রলের মহা উৎসব। বাসের রং গোলাপি কেন, নীল নয় কেন, এমন সব অদ্ভুত প্রশ্ন তোলা থেকে শুরু করে পুরুষ যাত্রীরা বঞ্চিত হচ্ছেন বলেও নানা উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য ছড়িয়ে দেয়া হচ্ছে নেট দুনিয়ায়। সবচেয়ে জঘন্য বিদ্রূপ তৈরি হয়েছে চালকদের ঘিরে। নেটিজেনদের একদল বলছেন এই বাস রাস্তায় নামলে পথচারীদের হেলমেট পরে ঘুরতে হবে। কেউ কেউ আবার বলছেন বাসের পেছনে একটা করে অ্যাম্বুলেন্সও রাখা উচিত। অনেকে আবার পিঙ্ক বাসের দুর্ঘটনার এআই নির্মিত ছবি শেয়ার করছেন। অথচ এই হাস্যকর ট্রলগুলোর পেছনের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পিঙ্ক বাসের চালক ও সহকারীরা কেউ শখের বসে বা রাতারাতি ড্রাইভিং সিটে বসেননি। বিআরটিএর কঠিন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন করেই তারা রাজপথে নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় যখন ট্রলের বন্যা, বাস্তব চিত্রটা কিন্তু বেশ ভিন্ন। প্রথম দিন থেকেই বাসে ওঠা কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করছেন। অনেকেই বলছেন রাস্তায় ধাক্কাধাক্কি আর বাজে মন্তব্য ছাড়া যে নিরাপদে গন্তব্যে পৌঁছানো যায়, পিঙ্ক বাস সেই আত্মবিশ্বাস দিচ্ছে। যারা ট্রল করেছে তারা কখনোই একজন নারীর প্রতিদিনের গণপরিবহনের সংগ্রামটা বুঝতে পারবে না। পরিবহন বিশেষজ্ঞদের মতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস পৃথিবীর অনেক দেশই আছে, কিন্তু বাংলাদেশে এটি চালু হলে এক শ্রেণীর মানুষ সেটিকে ইতিবাচক না দেখে অনলাইন ট্রলিং শুরু করেছে। বিশ্লেষকদের মতে এটি সমাজে সাইবার স্পেসের অসুস্থ মানসিকতারই বহিঃপ্রকাশ। একটি পরিবহন ব্যবস্থার সমাজের কতটুকু উন্নয়ন ঘটাবে তা নির্ভর করে মানুষের দৃষ্টিভঙ্গির উপর। পিঙ্ক বাস চালুর মূল উদ্দেশ্য নারীদের অধিকার হরণ করা নয়, বরং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি ভালো উদ্যোগকে এভাবে উপহাসের পাত্র বানানো জনগণের সচেতনতার অভাবকেই বারবার প্রমাণ করছে কিনা। রুবায়াত তানজুম, দেশ টিভি।